এক সরকার এসেছিল, সেও গুমের বিচার করতে পারে না, আবার সরকার এসেছে, এও গুমের বিচার করতেছে না। তার মানে কি আবার এই সরকারও গুম করবে? আমার তো এমন মনে হয় এই সরকারও আবার গুম করবে। আপনি বলছিলেন বিগত সরকারের সময় আপনাকে 16 মাস গুম করে রাখা হয়েছিল। আপনাকে কেন গুম করেছিলেন র্যাবের সদস্যরা? ওরা বলছিল আমি নাকি জঙ্গি, পাঞ্জাবি টুপি পরে থাকতাম, এর জন্য আমাকে জঙ্গি বলে ধরছিল। আর আমি ফেসবুকে ইন্ডিয়া বিরোধী পোস্ট করতাম আর হইলে ইসলামিক পোস্ট করতাম, এর জন্য আমাকে ধরা হয়েছিল। আপনাকে কোন জায়গা থেকে তুলে নিয়ে যায় র্যাবের সদস্যরা? আমাকে বাসায় থেকে ধরে নিয়ে যায়, ধামরাই থেকে। তখন আমাকে কিছুই বলে নাই, শুধু বলছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এই বলছিল। নিয়ে র্যাবের হেডকোয়ার্টারে রাখে। ওদের অনেক ছোট রুম আছে, 3 হাত 3.5 হাতের মতো হইব রুম গুলা, অনেক ছোট রুম। ওই জায়গায় আমাকে 2 চোখ বেঁধে রাখে, 2 হাতে হ্যান্ডকাপ পরে রাখে, সবসময় এইভাবেই রাখে। 6 মাস ওই জায়গায় রাখছিল। এটা তো আমি বলতে পারবো না আমাকে এইভাবে কিসের জন্য তারা রাখছে, তারাই জানে। আবার নানান ধরনের টর্চার করছে তারা। আপনি কি কোনো দলের সদস্য ছিলেন? তখন কোনো দলই করতাম না। র্যাবের হেডকোয়ার্টারটা কোথায়? র্যাবের হেডকোয়ার্টার ঢাকা উত্তরা, এই যে এয়ারপোর্টের সাথে।